হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। গরমে ঠান্ডা ঠান্ডা একটা সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা কিন্তু সবারই খুবই পছন্দের। সজনে ডাঁটার একটা চচ্চড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। সজনে ডাঁটাটা সব সময় পাওয়া যায় না, আর আমি যেখানে থাকি সেখানে তো একদমই পাওয়া যায় না। শুধু এই যে পয়লা বৈশাখের আগে পিছে কয়েকদিন এই সজনে ডাঁটাটা বাজারে উঠে, তো আমি পেয়ে গেলাম। সজনে ডাঁটার এই রেসিপিটা আজকে বানিয়ে ফেললাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি সজনে ডাঁটার এই চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবেই সব সময় পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। চলুন কিভাবে সজনে ডাঁটার এই চচ্চড়ি রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। সজনে ডাঁটার চচ্চড়িটা করার জন্য এখানে আমি গ্রীষ্মকালীন কিছু সবজি নিয়ে নিয়েছি, তরই নিয়ে নিয়েছি। আর এটাকে আপনারা কি বলেন সেটা কমেন্টস করে জানাবেন। আমার এখানে আমি এটাকে তরই বলি। আর হলো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি একটু চিকন চিকন দেখে। এখানে আধা কেজি সজনে ডাঁটা আছে, আর দুটো আলু নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে তরই, আলু আর সজনে ডাঁটা দিয়ে করছি। এর সাথে একটা বেগুন দিতে হয়। বেগুন দিলে এই রেসিপিটা আরও টেস্টি হয়। তো আমার বাসার সবার অ্যালার্জি, সেজন্য আমি বেগুনটা দিলাম না, বেগুনটা বাদ দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটার সাথে একটা বেগুন অ্যাড করবেন, তাহলে পরে এটা খেতে আরও দুর্দান্ত লাগে। সজনে ডাঁটাটা চাকু দিয়ে একটু ছিলে নিব, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তরইটা পিলার দিয়ে ছিলে নিব, নিয়ে এগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিব। একদম কচি কচি তরই নিতে হবে। আলুটাও আমি ছিলে নিব, নিয়ে এটাকেও কুচি কুচি করে কেটে নিব। তো বন্ধুরা, আমি সবগুলো সবজি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। সজনে ডাঁটাটা এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এটার খোসাটাও ফেলে দিতে হবে বাইরের। আর তরই যেটা বা ঝিঙ্গা বলেন যেটা, এই তরইটাকেও আমি কেটে নিয়েছি। আর আলুটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। সবজিটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিতে হবে। তারপর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি 2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপর এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষাতে কষাতে এখানে একটু পানি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ কষানোর পর এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। মশলাটা একটু সময় নিয়ে কষাবো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কষাবো, যেন মশলাটা পুড়ে না যায়। আর এভাবে কষাতে কষাতে যখন এটার থেকে তেল ছেড়ে আসবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আবার একটু কষাবো। এই মুহূর্তে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। তারপর এই মশলাগুলোকেও নেড়ে চেড়ে এই মশলার সাথে কষিয়ে নিব খুব ভালোভাবে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, আর কতটা কষানো হলে এরকম একটা কালার আসে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম যে আলুটা কেটে নিয়েছিলাম সেটা, আর যে তরই বা ঝিঙ্গা যেটা কেটে নিয়েছিলাম, সজনের ডাঁটা, সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব।
এখন অনেকটা আছে বন্ধুরা, কিন্তু এই যে তরলটা একদম একটু তাপে একদম কমে যাবে, অল্প হয়ে যাবে। নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম কমে গেছে। এটা আরও কমে যাবে। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে কতক্ষণ এটাকে কষিয়ে নিব। তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বেশি দেওয়া যাবে না, যতটুকু পানি দিলে আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে এতটুকু পানি দিলেই হবে। তো আমি এখানে কফি মগের 2 মগ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব। প্রথমে এইরকমভাবে সুন্দর মতো বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম, দেখুন বন্ধুরা এটা অনেকটা কমে গেছে এবং খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এখন ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশি রান্না করব না, নাহলে ডাঁটাগুলো একদম গলে যাবে। তো লবণটা টেস্ট করে নিলাম এই মুহূর্তে। তো এখানে লবণ একটু কম হয়েছে, এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটা মিশিয়ে দিলাম। লবণ দেওয়ার পর অবশ্যই নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, নাহলে পরে এক জায়গাতেই লবণের ইটা থেকে যাবে। তারপর শেষ মুহূর্তে এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু সামান্য রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে লো আছে। তো বন্ধুরা দেখুন হয়ে গেল গরমের দুপুরে এইরকম মাখা মাখা একটা সজনে ডাঁটা চচ্চড়ি রেসিপি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এটা পছন্দের একটা খুব রেসিপি এটা। আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখুন, হয়তো পছন্দ হয়ে যেতে পারে। পছন্দ হলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে বেশি বেশি করে পানি খান, ঠান্ডা খাবার খান। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।